হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার যাচ্ছি একটু কুশালি আর গঙ্গা, হঠাৎ করে ধরেছে একটুখানি ঘুরতে যাওয়ার জন্য। তো অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলেই এসেছিলাম আজকে, যেহেতু বকরিদ ছিল। তো চলো বেরোই, একটু তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। দেখো তোমাদের কেমন লাগে এই ভিডিওটা। আমার এটা ইউটিউবে ফার্স্ট ভিডিও। তো দেখো কেমন লাগে, যদি ভালো লাগে তো একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করো, কারণ বুঝতেই পারছো ফার্স্ট ভিডিও কিভাবে করতে হয় না করতে হয় কিছুই জানি না। অনেকের কাছ থেকে ইন্সপায়ার হয়ে আমি ভিডিও করা স্টার্ট করেছি। তো যদি ভালো লাগে তোমরাও আমাকে একটু সাপোর্ট করো। তারপরে আমি বেরিয়ে গিয়েছিলাম, ওদের সাথে মিট করলাম। গঙ্গা কুশালি দুজনেই চলে এসেছিল রিক্সা করে। তারপরে তিনজন মিলে আমরা হেঁটে বেরিয়ে চলে গেলাম পড়েছি, এই যে কুশালি গঙ্গা। দেখতেই পাচ্ছ ভিআইপি ওপর দিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা না সন্ধ্যের টাইমটা ভীষণ জমজমাট থাকে, বেশ হাঁটতে ভালোও লাগে। আর খুব হাওয়া দিচ্ছিল আজকে, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছিল আজকে হাঁটতে। আর ভোরের দিকটা না এখানে মর্নিং ওয়াক করতে প্রচুর লোক যায় হাঁটতে, খুব ভালোও লাগে এখান দিয়ে যেতে। তো চলে এলাম বিশালের কাছে, তেঘড়িয়ার ওখানে। তো স্মার্ট বাজার, বিশাল সব জায়গায় ঘুরতে ঘুরতে দুজন মিলে খুব গল্প করছিলাম, কিন্তু কিছু কিছু কথা থাকে যেগুলো না সবসময় সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায় না, ওই জন্য আর দিতে পারিনি। তো তারপরে আমরা গিয়েছিলাম বাজার কলকাতাতে, ওদের টুকটাক শপিং ছিল। যদিও আজকে আমি কিছু শপিং করিনি, একটু ওদের সঙ্গে সঙ্গ দিতেই গিয়েছিলাম। তো ভালোই লাগছিল বেশ। শপিং হয়ে গেছে একদম কুশালি করতে। আর ওই দিন কিছুই নিল না, খুব আমি আজকে শপিং করবো না, কারণ আগের দিনকে আমার প্রচুর শপিং হয়ে না না গেছে। একদমই বাজে কথা, আমি আগের দিন ওর সাথে আমি ছিলাম। মিথ্যে কথা বলিস না, সবাই জানে আমি কি কি না না শপিং। ওইটি আগের দিন কিনে নিয়েছে বড় জায়গা। দেখেছিস তো, এই হচ্ছে আমার প্রকৃত বন্ধু, তাই আমার সম্পর্কে খারাপ কিছু বললো না। তুই কি করলি? আমি একদম ঠিক বলেছি। বেরিয়েছো কেন? আমি 6:30টায় বেরিয়ে বলেছিলাম। কাল করছি 6:30টাই এই তো বলেছিলাম। ঝগড়া শুরু করে দিয়েছে দুজন মিলে, কি আর করবে। কুশালী সভা হচ্ছে আমার সাথে ঝগড়া করা, ঠিক আছে? কুশালি কেন, মেয়েদের ধর্মই হতে ঝগড়া করা। মেয়েরা ঝগড়া করতে ভালোবাসে, এটা আমরা স্বীকার করছি। না ব্যাপারটা ঠিক সেরকম নয়। কুশালী অ্যাকচুয়ালি সবাই মিলে থাকলে যা হয় আর কি, বন্ধু বান্ধবদের মধ্যে এই আর কি ফাজলামো মারছিলাম। তারপরে এই যে দেখো 7টা থেকে বেরিয়েছি, এক কাপ চা পর্যন্ত এখনো পাইনি। আপনারা ভাবুন এটা কি ঠিক? মানে আমার মতো একজন চা করে সাথে এটা ঠিক অ্যাকচুয়ালি না, হয়েছে? ওর ব্যাপারটা হচ্ছে চা খেতেও ভীষণ ভালোবাসে। তোকে এবার চা খাবো, চল 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 চল। এই যে ফাইনালি চায়ের দোকানে এসছে চা খেতে। দাও দাদা, ওকে চা দাও, চা দিয়ে ওকে সন্তুষ্ট করো। নে চাটা খেয়ে সন্তুষ্ট হ। চিয়ার্স। কেসা লাগা? মন ভরে গেল, প্রাণ ভরে গেল, জীবন ভরে গেল। এতক্ষণ ধরে বলছিলিস, ফাইনালি তো পেলি, শান্তি হয়েছে। আবার গঙ্গা, তোর একটা চায়ে হলো না, আবার দুটো। এইটুকু একটা ভাড়ে চা, এটা একটা চা আমার হয়? তুই কি চা খাচ্ছিস নাকি পেট ভরাচ্ছিস? এটা পারফেক্ট করো। কুশালি বল কিছু। কিছু বলার নেই, কিছু বলার নেই। ও কি চা খাচ্ছে না রাত্রে ডিনার করছে, আমি বুঝতে পারছি না। ও জল খাচ্ছি, আমরা জলে গলা ভেজাই, ও চায়ে গলা ভেজাচ্ছি। বলো, এতটা চা খাওয়া কি উচিত? তোমরা শুধু বলো। কাকে চা খাচ্ছি তা তো এটা তাও ওদের সহ্য হচ্ছে না, ঠিক আছে? মানে আপনারা ভাবুন just। আমাকে সব জায়গাতে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। আজকেও সেম, মানে ওর হাঁটার ইচ্ছা নেই, আর শপিং করে আর ও বেরোতে পারে না। সব সময় ও বলে যে দূর বাবা, যাই 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 যাই। ও মানে শপিং করতে পারলে আর কিছু চায় না। আজকেও সেম। শপিং শেষ, এবার আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এই যে একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, তাই জন্য একটু ভয়েস ওভার দিচ্ছি। এখানে আমরা খাচ্ছিলাম ললিপপ, দারুণ টেস্টি ভেবেছিলাম, খুবই বিচ্ছিরি খেতে ছিল। রেস্টুরেন্টে কেউ ললিপপটা ট্রাই করো না, খুব বাজে খেতে, খুব বেশি ছিল, খুব বাজে। চিকেনটা খুব কম ছিল। হ্যাঁ, ফোটা এইটুকুনি একটা চিকেন ছিল 140 টাকা প্লেট। ভাবুন এইটুকুনি চিকেন দেবে তাই বলে, মানে খেতে পারলাম না আমরা, পুরোটাই ফেলা গেল। পুরোটাই প্রায় ফেলে দিতে হলো। কেউ ট্রাই করো না এই জোড়া মন্দিরের সাগর রেস্টুরেন্টের ললিপপ। কি বলিস কুশালি? আর করা যাবে, সেইটা খেয়েই অগত্যা বাড়ি ফিরতে হলো। তারপর রিক্সায় উঠে গেছিলাম, চলে এলাম শপিং ওরা সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করে চলে এলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য ওয়েট করে থাকো। তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা একটুখানি লিখে জানিও, আর কি ইমপ্রুভ করতে হবে সেটা আমাকে জানাতে ভুলো না। আমিও অপেক্ষায় থাকবো, আরও বেশি করে চেষ্টা করবো আরও তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো ভালো লাইক, থাকো, শেয়ার, ভালো থেকো, কমেন্ট সুস্থ অ্যান্ড থেকো। সাবস্ক্রাইব টাটা, করতে ভুলো না। বাই।